যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে একটি রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কচুর মুখি দিয়ে মাছের মাথা রান্না। প্রথমে কচুর মুখিগুলো ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এই তো কচুর মুখিগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে। এবার কচুর মুখিগুলো আমি নামিয়ে দিব। নামিয়ে নিয়ে এবার আমি ঠান্ডা জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এই তো ঠান্ডা জলে ভিজিয়ে রাখছিলাম, অনেক গরম ছিল। এবার আমি ভালো করে কচুর মুখিগুলো ছিলে নিব। কচুর মুখিগুলো ভালো করে সিদ্ধ করে নিলে খুব সুন্দর করে ছিলা যায় এগুলো। এই যে কত সুন্দর উঠে আসছে। কচুর মুখিগুলো এখন আমি চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নিব। এই তো আমার কচুর মুখিগুলো কাটা শেষ। আর এখানে আমি আগে থেকে মাছের মাথাগুলো হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এরপর আমি কড়াইতে তেল দিয়ে ভালো করে মাছের মাথাগুলো ভেজে নিব। এই তো মাছের মাথাগুলো আমার ভাজা শেষ। এখন আমি এগুলো উঠিয়ে নিব। এরপর আমি রান্নার জন্য ওই গরম তেলের মধ্যে পাঁচফোড়ন, দারুচিনি, তেজপাতা, জিরা বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা আমি ভালো করে একটু ভেজে নিব। মশলাটা ভালো করে ভেজে নিলে তরকারিটা খেতে ভালো লাগে। এরপর আমি সিদ্ধ করে রাখা কচুর মুখিগুলো দিয়ে দিব। এরপর আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ আর সামান্য জল দিয়ে আমি এগুলো ভালো করে আমি কষিয়ে নেব। যে কোনো তরকারি রান্নার সময় ভালো করে কষালে খেতে কিন্তু খুব ভালো লাগে। এই তো আমার তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে এখানে আমি যেহেতু কচুর মুখিগুলো সিদ্ধ করে রাখা, এই জন্য আমি এখানে ঠান্ডা জল দিব না। এখানে আমি আগে থেকে গরম করে রাখছিলাম। এবার আমি গরম জলগুলো দিয়ে দিব। এই তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এরপর একটু হলুদ গুঁড়ো দিব, দিয়ে মাছের মাথাগুলো আমি দিয়ে দিব। এরপর আমি এটাকে এখন ভালো করে রান্না করে নিব। এই তো আমার রান্নাটা শেষের দিকে। এরপর আমি রান্না শেষের দিকে পরিমাণ মতো একটু জিরার গুঁড়া দিয়ে দিব। এই তো আমার রান্নাটা শেষ, আমি এখন নামিয়ে নিব। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। কালারটাও দেখেন কত সুন্দর এসেছে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।